নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি কচুরলতি ইলিশ মাছ দিয়ে। এই রেসিপিটি কিভাবে তৈরি করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত আমাদের লাগবে এখানে কচুরলতি সুন্দর করে ধুয়ে রেখেছি, এখানে ইলিশ মাছ, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ। এখন একটি কড়াইতে আমি জল দিয়ে লতিটিকে হালকা করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। সুন্দর করে মেখে এখন তেলে ভেজে নেব। কচুরলতি রান্না করার সময় হালকা পরিমাণ সিদ্ধ করে জলটা ফেলে দিলে কচুরলতি আর গলায় ধরবে না। আমি এই রেসিপিটি তৈরি করেছি, আমার একদমই গলায় ধরেনি এবং অনেক স্বাদের হয়েছিল এই রেসিপিটি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে পাল্টে অপর পিঠটিও সুন্দর করে ভেজে নেব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, দয়া করে আমার ভিডিওগুলোকে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিড়ে রাখা। হালকা করে সবগুলো উপকরণ ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটি সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ রান্না করার পর লতিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। লতিটা প্রায় আমাদের হয়ে গেছে। এই সুন্দর রেসিপিটি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। কম মশলায় এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের। আর আমাদের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।